আজকে আমরা শ্বসন নিয়ে আলোচনা করব, বা আরও স্পেসিফিক করে বলতে গেলে প্রাণীরা কিভাবে শ্বাস নেয় সেটার পদ্ধতি আমরা আজকে দেখব। প্রথমে শ্বাস নেওয়ার পথটা একটু দেখিয়ে দিই। তো ধরো এটা হচ্ছে মানুষের একটা মুখ। প্রথমে মানুষ যখন শ্বাস নেয় তখন এটা হচ্ছে গিয়ে তার নাসারন্ধ্র। এই নাসারন্ধ্র দিয়ে বাতাস নাকের ভেতরে ঢোকে এবং ভেতরে এই নাসা পথ দিয়ে সেই বাতাসটা ভিতরের দিকে আসা শুরু করে, এবং এই জায়গাটা হচ্ছে যেহেতু গলবিল, এই পথটাকে বলা হচ্ছে কি নাসা গলবিল। এই নাসা গলবিল দিয়ে বাতাসটা নিচের দিকে নেমে যায়। এটা হচ্ছে কি তোমার ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের কাছাকাছি এসে পৌঁছে যায় এবং এই পথে নিচের দিকে নেমে সেটা আস্তে আস্তে তোমার ফুসফুসের দিকে চলে যায়। এটা হচ্ছে গিয়ে আমার নাসারন্ধ্র, এটা হচ্ছে গিয়ে আমার নাসা পথ, এই জায়গাটা হচ্ছে গিয়ে আমার নাসা গলবিল, এই জায়গাটা হচ্ছে কি আমার ষড়যন্ত্র। আচ্ছা, আর নিচের দিকে তোমার আছে হচ্ছে কি তোমার ফুসফুস। সো মানুষ প্রথমে তোমাকে যখন শ্বাস নিল তখন এই নাসারন্ধ্র দিয়ে বাতাস ঢুকলো, নাসা পথ দিয়ে নাসা গলবিল দিয়ে নিচে নেমে ষড়যন্ত্রের কাছে এসে পৌঁছে নিচে দিয়ে তোমার কি ফুসফুসে গিয়ে পৌঁছালো। চলো ফুসফুসে দেখে নিই একটু, ফুসফুস কেমন। এই হচ্ছে তোমার ফুসফুস। আচ্ছা, তো এই জায়গাটা হচ্ছে কি তোমার আসলে ষড়যন্ত্রটা, একটু আগে যে ছবি এঁকেছিলাম সেই ছবিটাই আমি একটু ভালো করে আঁকলাম। এটা হচ্ছে ষড়যন্ত্রটা, এই জায়গাকে বলা হয় তোমার হচ্ছে ট্রাকিয়া। ওকে, আচ্ছা, তো এই পথ দিয়ে ভিতরে ফাঁপা আছে, এই পথ দিয়ে ফাঁপা জায়গাতে তোমার বাতাস নিচে দিয়ে গিয়ে দুই ভাগে ভাগ হয়ে গেল। এই দুটো ভাগকে বলা হয় তোমার হচ্ছে ব্রঙ্কাস। এই দুটো ব্রঙ্কাসে তারা ভাগ হয়ে গেল, একসাথে বলা হয় তোমার ব্রঙ্কিওল। এই দুটো ব্রঙ্কাসে আচ্ছা, এই পুরো জায়গাটাকে একত্রে বলা হয় হচ্ছে গিয়ে ফুসফুস। যে ফুসফুস তোমার আসলে প্লুরা নামক একটা ঝিল্লি দিয়ে আবৃত থাকে, প্লুরা নামক ঝিল্লিতে আবৃত থাকে। আচ্ছা, এই ব্রঙ্কিউলের মধ্যে ব্রঙ্কাসের মধ্যে যখন তোমার বাতাস ঢুকে তখন এই ব্রঙ্কাস অনেকগুলো শাখা পোশাখায় ভাগ হয়ে যায়। যে শাখা পোশাখার প্রতিটি পোশাকার শেষ বিন্দুতে তোমার ছোট ছোট করে অনেকগুলো গোল গোল বায়ুথলি থাকে, যাকে বলা হয় তোমার অ্যালভিওলাস। এই অ্যালভিওলাসগুলো বাতাস গ্রহণ করতে পারে। মানুষ যখন শ্বাস নেয় তখন শ্বাস নেওয়ার সময় তোমার এই বায়ুথলিগুলো বায়ুতে পূর্ণ হয়ে যায় এবং এই বায়ুথলিগুলোর গায়ে তোমার অসংখ্য কৈশিক জালিকা তোমার কি জালিকাকারে তোমার আবৃত করা থাকে। এই জালিকা এবং বায়ুথলির মধ্যে খুবই পাতলা একটি আবরণ থাকে, যে আবরণের মাধ্যমে সহজেই অ্যালভিওলাস এবং কোষী জালিকার মধ্যে তোমার বাতাস আদান প্রদান করা যায়। এভাবে মানুষ তোমার শ্বাস নেয়। অর্থাৎ সবার প্রথমে তোমার ওই নাসা রন্ধ্র দিয়ে, নাসা পথ দিয়ে, তোমার নাসা গলবিল দিয়ে নিচে নামে, ষড়যন্ত্রের মধ্য দিয়ে তোমার ট্রাকিয়ার ভিতরে গর্ত দিয়ে তোমার কি ফুসফুসের মধ্যে পৌঁছায়। ফুসফুসে তোমার এই ব্রঙ্কিওল এর মধ্য দিয়ে তোমার কি বাতাসগুলো ফুসফুসের ভিতরে পৌঁছে যায়। ফুসফুসের ভিতরে তোমার এই ছোট ছোট অ্যালভিওলাইয়ের মধ্যে তোমার বাতাস ঢুকে পড়ে। এই অ্যালভিওলাই এবং এর বাইরে তোমার যত কৌশিক জালিকা আছে সেই কৌশিক জালিকাগুলো তোমার অ্যাকচুয়ালি বাতাস আদান প্রদান করে এবং অ্যালভিওলাই থেকেই তোমার অ্যাকচুয়ালি এই বাতাসগুলো কৌশিক জালিকার মধ্যে ঢুকে যায়। এভাবেই মানুষ তোমার শ্বাস নিতে পারে। আশা করি তোমরা এই মানুষের বা যে কোনো প্রাণীর শ্বাস নেওয়ার পদ্ধতি বুঝতে পেরেছো। আজকের জন্য এতটুকুই।